আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। ভাইয়া, আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ 11 অধ্যায়ের উদাহরণ 9 নাম্বারটি। দেখো ভাইয়া, উদাহরণ 9 নাম্বারটিতে দেওয়া আছে কি? দেওয়া আছে যদি x ভাই y প্লাস জেড ইকুয়াল y ভাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড ভাই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান না হয়, মানে এখানে এক্স ওয়াই জেড এর একটা মান থাকবে, ওই মানটা সকলে কি না হবে, সমান না হয়, তবে ভাইয়া প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা 1/2 মানে হাফ এর সমান হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? কি প্রতিটি অনুপাতের মান কত? -1 হবে, আবার কি হবে, হাফ হবে, হাফের সমান হবে। তাহলে ভাইয়া আমরা এটা সমাধান করি। প্রথমত ভাইয়া এখানে দেখো আমাদের এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড এর মানটা আমাদের ভাইয়া প্রথমে বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এক্স ওয়াই জেড এর মানটা বের করব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ভাইয়া এক্স ভাই ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই ভাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড ভাই এক্স প্লাস ওয়াই। এখন এই মানটা ইকুয়াল আমরা কে ধরবো? ধ্রুব ধরবো, কনস্টেবল মানে কে আমরা ধরি এই মানটা। এখন দেখো যদি আমরা কে ধরি তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা মূলত এক্স ওয়াই জেড এর মানটা বের করবো। তাহলে ভাই লেখা যায় এক্স ভাই ওয়াই প্লাস জেড ইকুয়াল এই কে ভাইয়া, আমরা এই প্রত্যেকটা মান মানে কে ধরেছি, তাই আমরা এক্স ভাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কে নিয়েছি। এখন দেখো ভাই এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। তাইলে আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল, এখন দেখো এটা আছে নিচে মনে মনে 1 আছে, আমরা যদি আর গুণন করি তাইলে এ পাশে নিচে তাইলে থাকে কি ভাইয়া, এখানে নিচে মনে মনে আমরা জানি n আছে মানে 1 আছে, এই নিচে 1 থাকে। তাহলে আমরা এখন যদি আর গুণন করি তাহলে এই x এর সাথে এই 1 এর যদি আর গুণন করি তাহলে x হয় x লিখেছি। আর ভাইয়া এই যে y প্লাস z এর সাথে আমরা কে কি করব? আর গুণন করব। তাইলে দেখো আমাদের এখানে হবে কি y আর কে যদি আমরা আর গুণন করি তাইলে হয় কি ky প্লাস, আবার এই দেখো এই z আছে, z এর সাথে যদি কে আর গুণন করি তাহলে হয় কি kz। এখন ভাই এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, যেমন এটাকে আমরা 1 নং সমীকরণ দেই। তারপর ভাই আমরা কিসের মান বের করব? আমরা সামনে লিখি এই যে y এর মানটা বের করি এখান থেকে। তাহলে দেওয়া আছে কি y ভাই আছে কি z প্লাস x, তাহলে এখান থেকে ইকুয়াল কত ভাইয়া এই k। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব y ইকুয়াল, তাহলে এই z আর x এর সাথে এই kটা কি আর গুণন করব, তাহলে হয় কি kz প্লাস kx, এটা লেখা যায়। এখন এটাকে আমরা ভাইয়া 2 নং সমীকরণ ধরি। তারপর ভাই আবার আছে কি জেড এর মানটা বের করি। তাহলে দেখো জেড আছে কি জেড ভাই নিচে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ভাইয়া কে। অতএব জেড ইকুয়াল, তাহলে এই কে এর সাথে যদি এক্স প্লাস ওয়াই আর গুণন করি তাহলে আমাদের হয় কি কে এক্স প্লাস কে ওয়াই। এটা আমি আমাদের 3 নং সমীকরণ পাই। তাইলে দেখো আমরা কি করেছি, এখান থেকে এক্স এর মান বের করেছি, ওয়াই এর মান বের করেছি এবং কি জেড এর মান বের করেছি। তাইলে দেখো বলছে কি এক্স ওয়াই জেড সকলে পরস্পর সমান নয়। দেখো এই মানটার সাথে এই মানটার কোনো মিল নেই, এই মানটার সাথে এই মানটার কোনো মিল নেই, আবার এই মানটার সাথে এই মানটারও কোনো কিন্তু মিল নেই, তাইলে সমান নয়। এখন ভাইয়া এখান থেকে আমরা প্রথমে দুইটা মান নিব, দুইটা মানের বিয়োগফল করব। বিয়োগফল থেকে আমরা একটা প্রমাণ করব, এখানে এই যে -1টা হয় কিনা প্রমাণ করব। তারপরে ভাই আবার তিনটা মানের যোগ করব, যোগ করে আবার দেখবো আমরা হাফ হয় কিনা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 বিয়োগ করে বিয়োগ করে তাহলে আমরা কি সমীকরণ 1 আর 2 বিয়োগ করব। তাহলে ভাই দেখো সমীকরণ 1 এ আছে কি x ইকুয়াল কে ওয়াই প্লাস কে জেড, আর সমীকরণ ভাইয়া 2 তে আছে কি y ইকুয়াল কে জেড প্লাস কে এক্স। তাহলে আমরা এটাকে বিয়োগ করি ভাইয়া, তাহলে বিয়োগ করলে এখানে বিয়োগ করি, বিয়োগ করি, তাহলে দেখো উপরে থাকে কি এপাশে থাকে x মাইনাস ওয়াই লেখা যায় ইকুয়াল। এখন ভাই এপাশে দেখো আমরা এটাকে মাইনাস আকারে সাজাই, তাহলে উপরে আছে কি কে ওয়াই আর এই নিচে ভাই এই মানটা মাইনাস হবে, মাইনাস কে জেড। আবার দেখো এখানে আছে কি প্লাস কে জেড আর নিচের মানটা কি ভাই মাইনাস মাইনাস কে এক্স। এটা আমরা সাজিয়েছি। এখন দেখো ভাই এখান থেকে কাটাকাটি যায় কিনা, তাইলে আমরা যদি এটাকে ইকুয়াল করি তাইলে দেখো এখানে আছে কি কে জেড আছে প্লাসে আর এখানে কে জেড আছে মাইনাসে, তাহলে এই কে জেড আর এই কে জেড আমরা কাটতে পারি। তাহলে ভাই এই দুইটা আমরা কেটে দেই।
এখন ভাই এই দুইটা কাটলে আমাদের এর পাশে থাকে কি, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখন দেখো এর পাশে থাকে কি এই কে, এই একটা কে, এই একটা কে, এক্স ওয়াই আর এক্স। তাহলে দেখো এই দুইটা কে থেকে আমরা যদি একটা কে কমন নেই, তাহলে আমরা কেটা কমন নিতে পারি মাইনাস, তাহলে মাইনাস কেটা আমরা নিই। তারপরে ভাইয়া দেখো এখানে আছে ওয়াই আর এখানে এক্স, তাইলে আমরা লিখতে পারি কি, এটা আমরা আগে লিখি যেমন এক্স, আর এই মাইনাসটা আমরা এপাশে লিখবো, তাহলে মাইনাস ওয়াই লেখা যায়। এখন ভাই দেখো এপাশে আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, তাইলে ভাই উভয় পক্ষ থেকে আমরা এক্স ওয়াই মানে বাদ করে দিই, তাইলে ভাগ করে দিই এক্স ওয়াই ধারা। তাইলে দেখো লিখতে পারি, বা এখানে লিখতে পারি ওয়ান ইকুয়াল এই যে মাইনাস কে লেখা যায়। এখন ভাই এই কেটা আমরা এপাশে নিয়ে আসি, তাইলে অতএব কে এর মানটা আমরা বের করব, যেহেতু অনুপাত বের করতে বলছে তাই কে মানটা আমরা বের করি। তাইলে কে এপাশে যদি নিয়ে আসি তাইলে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস ইকুয়াল, আর এখানে ভাই প্লাস আছে, ওই পাশে নিয়ে গেলে পক্ষান্তর করলে হয়ে যাবে কি মাইনাস ওয়ান। তাহলে কে ইকুয়াল কত, মাইনাস ওয়ান। আমাদের দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের একটা মান আমরা কিন্তু পেয়ে গেছি। কোন মানটা ভাইয়া, এই দেখো আমাদের বলছে কি প্রতিটি অনুপাতের মান, মানে এই যে মাইনাস ওয়ানটা কিন্তু আমরা পেয়েছি। এখন ভাইয়া আমরা সামনে করি, এখন এখান থেকে আবার হাফের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাইলে ভাইয়া হাফের মান যখন নির্ণয় করব তখন আমরা কিভাবে করব, এখন এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের এই মানটা আবার এই যে হাফ, এই মানটা মানে 1/2 মানটা চলে আসবে। দেখো ভাই আমরা এখানে লিখতে পারি, অতএব সমীকরণ 1, 2 ও 3 যোগ করে, সমীকরণ 1, 2 ও 3 কি করে ভাইয়া, যোগ করে। তাহলে আমরা 1, 2, 3 সমীকরণ যোগ করি। দেখো সমীকরণ একে আছে এক্স ইকুয়াল কে ওয়াই প্লাস কে জেড, সমীকরণ ভাইয়া দুইতে আছে ওয়াই ইকুয়াল কে জেড প্লাস কে এক্স, সমীকরণ ভাইয়া তিনে আছে কি জেড ইকুয়াল কে এক্স প্লাস কে ওয়াই, এই তিনটা সমীকরণ আছে। এখন দেখো আমরা এটাকে যদি যোগ করি তাহলে এপাশে পাই কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, আর এখানে ভাইয়া আমরা যোগ আকারে আছে, যেহেতু আমরা যোগ আকারে সাজাই সব করা, যেমন আছে কি কে ওয়াই প্লাস কে জেড প্লাস কে এক্স, তারপরে আবার উপর থেকে লিখি, তোমরা যেভাবে লিখো যেহেতু প্লাসের মান সব কয়টা, কে জেড প্লাস কে এক্স প্লাস কে ওয়াই। এখন আমরা কি করেছি, এই সমীকরণ মানে যোগ করেছি। এখন আমরা লিখতে পারি, বা এপাশে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে ইকুয়াল। এখন ভাই দেখো এখানে একটা কে ওয়াই আছে, আবার এপাশে একটা কে ওয়াই আছে, আবার ভাই এই একটা কে জেড আছে, একটা কে জেড আছে, কে এক্স আছে, কে এক্স আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যা ভাইয়া দুইবার করে আছে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, যেমন এক্স এর মানটা আগে নিয়ে আসি, তাহলে লিখতে পারি এখানে দেখো এক্স এর মানটা যদি আগে নিয়ে আসি তাহলে লেখা যায় 2 কে এক্স, এটা লেখা যায়। আবার ভাইয়া প্লাস এর পর মানে এক্স এর পর আমরা ওয়াই মান, এই একটা ওয়াই এই একটা ওয়াই, তাহলে আমরা কি করি লিখতে পারি 2 কে ওয়াই। এখন ভাইয়া জেড আছে একটা দুইটা, তাহলে লেখা যায় 2 কে জেড লেখা যায়। এখন দেখো ভাইয়া আমরা এখান থেকে লিখবো কি, বা এপাশে ঠিক থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল, এখন এখানে দেখো 2 আছে 2 আছে 2k আছে 2k আছে 2k আছে, মানে তিনটার ভিতরে ভাইয়া 2k টা আমরা কমন মানে 2k টা থাকে, তাহলে আমরা 2k টা এপাশে নিয়ে আসি মানে কমন নিয়ে আসি, তাইলে দেখো 2k। আবারও বুঝো এখানে দেখো কমন নেব কোন সংখ্যা, যে সংখ্যা মানে দুইটা তিনটা চলকের ভিতরে মানে প্রত্যেকটার ভিতরে আছে, এখানেও 2k আছে, এখানেও ভাইয়া 2k আছে, এখানেও 2k আছে, তাইলে আমরা 2k কমন নেই। তাহলে 2k যদি কমন নেই ভাইয়া, তাইলে দেখো আমাদের এপাশে থাকে কি x থাকে প্লাস y থাকে প্লাস কি থাকে ভাইয়া z থাকে, 2k আমরা কমন নিয়েছি। কারণ দেখো কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া মানে বাদ হয়ে যাওয়া, তাহলে এখানে যদি এই 2k এর সাথে দেই তাহলে 2k 1 হয়ে যায়, থাকবে কি x এই x, আবার এখানে 2k বাদ হয়ে যাবে মানে 1 হয়ে যাবে, থাকবে কি y, আবার এখানে 2k বাদ হয়ে যাবে মানে 1 হয়ে যাবে, থাকবে কি z। আশা করি ভাই বুঝতে পেরেছো। এখন দেখো এই মানটা আর এই মানটা কিন্তু সেম, তাহলে উভয় পক্ষকে আমরা x প্লাস y প্লাস z দ্বারা যদি ভাগ করি মানে বাদ করে দেই, তাহলে এটা আর এটা কি বাদ হয়ে যাবে। তাইলে ভাই আমরা লিখতে পারি, এখানে লেখা যায় বা এই মানটা মানে 1 লেখা যায় ইকুয়াল, এর পাশে লেখা যায় কি 2k। এখন ভাইয়া দেখো আমরা লিখি ইকুয়াল
এই যে 2 কে আমরা এই পাশে নিয়ে আসি আর এই 1টা ভাই আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি 2k ইকুয়াল 1 লেখা যায়। এখন ভাইয়া দেখো এখান থেকে আমরা লিখতে পারি, আমরা সামনে লিখি, এখানে ভাই 2k ইকুয়াল 1 আছে, তাহলে আমরা কেটা রাখি এ পাশে ইকুয়াল কেটা রেখে এই যে 2টা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে ভাগাকারে মানে গুণাকারে আছে, এই পাশে যদি হয়ে যায় তাহলে ভাগাকারে হয়ে যাবে নিচে, তাহলে লেখা যায় k ইকুয়াল উপরে ভাইয়া হয় 1 আর নিচে কি 2। এখন দেখো ভাই আমাদের কিন্তু এখানে বলছে কি 1/2 হাফের সমান হবে, তাহলে আমরা দেখো কে একটা মান পেয়েছি কে -1 আবার একটা মান পেয়েছি, তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো অতএব নির্ণয় সমাধান, অথবা কি বলছে প্রতিটি অনুপাতের মান, তাহলে অতএব নির্ণয় অনুপাতের মান কে ইকুয়াল -1 এবং কে ইকুয়াল কত 1 - 2, তাহলে এটা আমাদের কি প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করি ভাইয়া গণিতটা ইজিলি বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটি গণিত। তারপরে যদি ভাইয়া বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।